হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম। আজকে হলো 28 তারিখ, আর এখন বাজে হলো 8টা। আজকে তাড়াতাড়ি নিচে নেমেছি, যেহেতু আজকে চলে যাবো, বুঝতে পারছো। আর এখন বেরিয়ে চাচির মেলার দিকে, ওখানে গিয়ে একটু চা খাবো। চাটা খেয়ে আর তাড়াতাড়ি চানটা দুজনেরই হয়ে গেছে, আর ট্রেনের ড্রেসটা পুরো রেডি হয়ে গেছে। ট্রেনে এসে জার্নি করতেই হবে, তো এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে নাকি জিজ্ঞাসা করবো। রেডি হয়ে যাচ্ছি মেলার দিকে। মেলায় গিয়ে ওখানে চা খাবো। চাটাকে ওখান থেকে যাবো হচ্ছে বন্ধুর বাড়িতে। বন্ধু বাড়িতে বলছে কখন গেছে। হ্যাঁ, ওদের এখন বাড়ি ওটা দুদিনের জন্য বন্ধুদের হোটেলে যাচ্ছি দেখা করতে ওর সাথে। তারপরে সাইড সিন বেরোবে বেলার দিকে 10টা হয়তো এরকম নাগাদ ওরা সাইড সিনে বেরোবে। তো ফোন করেছিলাম, ওরা উঠেছে, যাই ওর সাথে দেখা করে আসি। আর তারপর রুমে এসে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর দেখো সব বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে। এটাকে দেখো, ঠান্ডা লাগে না। আরো আসছে ওদিকে, হাফ গেছে আরো হাফ আসছে। বাইরে খাচ্ছে, লোক সেরকম নেই না। হ্যাঁ যাবো তো, না না এখানে যাওয়ার কথা যাবো। एक गुच्छा ना আমরা মেলের গাবে এই মহাকাল মন্দিরের এখানে, এই মহাকাল মার্কেট এখান থেকে যাচ্ছি। আর হ্যাঁ, সামনে মন্দির। আজকেও দেখো পুরো কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখতে পাবো না। পুরো পুরো আজকে তো বেশি হয়ে গেছে না গো। হ্যাঁ, আজকে মানে সকাল সকাল বেরিয়েছে, তাই জন্য আমার মনে হচ্ছে হয়তো। তাহলে কালকেও ছিল, কালকে এত ছিল না। হ্যাঁ সে তো ঠিক, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আজকে। এবার চা খেয়ে গরম 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 কি হাতে নিতে ঠান্ডা হয়ে যায়। কালকে আমরা জায়গাটা বসেছিলাম, এখান থেকে চা খেয়েছিলাম। আজকে দেখো ওদের হোটেলের গায়ে চলে এসছে, যে ক্যাফে হাউস দার্জিলিং, ওর নিচে গেলে ওদের হোটেলটা, ওখানটা দাঁড়াবে। হ্যাঁ, ওই ওখানটাতে ফটো তুলে দেবো। তাহলে আমরা কি করতে জানো তো, আমি একদিন পিছাতাম, টিকিট ক্যান্সেল করতে হতো তো। টিকিট কাটা আজকে আমাদের মন চায় থেকে যেতে, কি করবো বলো, টিকিট তো কাটা হয়ে গেছে, এখন আর কিছু উপায় নেই। আমরা আগে জানলে ক্যান্সেল করতে পারতাম। ফুল হয়, আমি প্রথম এখানে দেখছি। হ্যাঁ, তো আমরা ক্যাফে ওয়েট করছি। ওরা ওই যে হানমিটে যে ওখানে আছে, ওরা ওখান থেকে উঠে আসছে। এখানটায় ওয়েদারটা এত সুন্দর, যাওয়া দিন কিরকম যেতে 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 ইচ্ছা করে না, মানে ওয়েদার বলছে যে যাস না, এরকম থাকতে ইচ্ছা করছে। এই গাড়ি নিয়ে আসলে, বাইক নিয়ে আসলে একটা সুবিধা, মন চাইলে থাকি যাওয়া যায় একদিন। ট্রেনে তো সেটা হবে না। এখানে লোকে ডগ নিয়ে জগিং করে, আচ্ছা। আর ওইদিকে ভানটাই অন্বেষে আসছে, উঠে গেছে সকাল সকাল। ভানটাই ঘুম হয়েছে কালকে, কালকে আমারও ঘুম ঠিক মতো না, ঘুম ভেঙে যাচ্ছিল কেন জানি না। ঠিক আছে, গুড মর্নিং। স্নান হয়ে গেছে না? বাহ বাহ, গুড গার্ল। তো পড়েছি না, বুঝতে পারছো না। হ্যাঁ তুমি ভাবছো ভাই, সেম সেম জুতো তোমার, হোয়াইট ভাবছো তুমি। হোয়াইট তো লেগিংস। না, এই যে দাগগুলো যেগুলো তার না আছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে, যেখানে জিম করার জায়গাটা আছে, ওখানটা যাবো। মুম্বাই ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। সবাই এখানে মর্নিং ওয়াক করছে, ফানটাই সবাই এখানে মর্নিং ওয়াক করছে, হাঁটতে বেরিয়েছে সকালে। ফানটা এখন স্কুল টাইম হয়ে যাবে, ফানটা তাড়াতাড়ি উঠে গেছে, স্নান করা হয়ে গেছে, গুড গার্ল। হ্যাঁ এই তো অনেশাকে নিয়ে নিলাম। তো পেটটা বেড়েছে কিন্তু। হোটেলে দেখি ব্রেকফাস্ট করবো হয়তো। এটা হচ্ছে ওদের হোটেল। ভানটাই হাত দেয় না, আদর করছে। চলো
এটা হলো ওদের হোটেলে ব্রেকফাস্ট করার জায়গা, লাঞ্চ ডিনার এখানেই সবাই করে। তো আমরা এখানে আজকে ব্রেকফাস্ট করবো ওদের সাথে। ওদের তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সাথে, বাট আমাদেরটা তো বাইরে, আমরা তো এখানে নেই, স্টে করছি না। তো আমরা এখানে সিলেক্ট করছি ব্রেকফাস্টে কী নেবো, দেখা যাক কি। ব্রেড তো নেবো না। मैं पूछता हूँ। তো আমরা আমাদের জন্য ব্রেকফাস্ট অর্ডার করেছি এখানে উত্তাপাম অর্ডার দেখছি, আর আছে হয়তো উত্তাপাম নেবো আর পোহা নেবো। আজকে কোনো পাউরুটি ডিম এসব কিছু রাখতে চাইছি না, যেহেতু আমাদের নামতে হবে গাড়ি করে, কষ্ট মানে ব্রেড খেলে খুব মাথা ঘোরে, ব্রেডটা রাখছি না। এইগুলো পোহা বা উত্তাপাম এগুলো খাবো। 9:24। রিও রিও গুড মর্নিং। আর রিও গুড মর্নিং নেই। হ্যাঁ আমাদের সবার 7টার সময় স্নান করা হয়েছে। না গরম জলে, গরম জলে। আমাদের এখনো খাবার আসেনি, খাওয়া চলে আসছে ব্রেড। বাবা আমি তখন জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, তুমি খাবে এতগুলো? ও চাইলেও আমাদের ঘোরাতে পারছে না। ও জানে আজকেরটা পুরো ওর আর এদিকে পোহা। মানে সবার ব্রেকফাস্ট চলে এসছে, ঘন্টায় ফল নিয়ে নিয়েছে। ব্রেকফাস্টটা করে নি, ভালো খেতে। 10:58 মতো বাজে, আমরা খাওয়া দাওয়া এখানে করেছি ব্রেকফাস্টটা, তোমাদেরকে দেখালাম। উত্তাপাম নিয়েছি, ওদের তো কমপ্লিমেন্টারি ছিল অনেক কিছু ব্রেকফাস্ট, তাও ওদের থেকে সেই এখানে বেগুনি খেলাম আমরা। কালকে থেকে তেলে ভাজা খাবে খাবে করছিল, আজকে ফাইনালি খাওয়া হয়েছে বলো। আর ওদেরকে ছেড়ে যেতে মন চাইছে না, আর ইচ্ছা করছে না যেতে। ইচ্ছা করছেন কী করবো, ট্রেনের টিকিট কাটা বলো, কিছু করার নেই। আমরা ছিলাম আমরা 25 থেকে একটা দিন পিছিয়ে কাটতাম, বাট তো জানতাম না, তাহলে আজকে দিনটা পেতাম অন্তত 25 থেকে কাটানোর জন্য। কিছু করার নেই, মন না চালে যেতে হবে। যাওয়ার দিন তো এমনি ছেড়ে যেতে ইচ্ছা করে, তারপর ওরা রয়েছে আরও টান লাগছে, ইচ্ছা করছে না ওই যেতে। যখন হেঁটে হেঁটে ওটার দিকে চাই, গিয়ে টুকটাক গোছানো আছে সেটা গোছাব। আর দুপুর লাঞ্চ করবো না, রাস্তায় কিছু খেতে পেলে খেয়ে নেবো, এখন বেটার জায়গা নেই লাঞ্চ করার মতো। কালকে আমরা চা পাতা নিয়ে গেছি, আবার আজকে একটা নিয়ে যাচ্ছি, এটা অন্য দোকান থেকে নিচ্ছি। মনে হয় একটা নিয়ে যান, আর একটা তো হবে না। দেখি এটা কি পাতা চা? ঠিক আছে দেখছি, দাঁড়াও। পাতা চালের নিচে, পাতা চা নিও না, এটা গুঁড়ো নয়। ক্যাভেনটার দিয়ে তো ব্রেকফাস্ট করেছি, তো আজকে চলে যাবো তাহলে একটা আইসক্রিম কিনি। আর কালকে বন্ধ ছিল করে খাওয়া হয়নি, কিন্তু সফটই খাবো। সফটি না, চকলেট। থ্যাংক ইউ। তো এখান থেকে তো আইসক্রিম নিয়ে নিয়েছি, চকলেট আইসক্রিম নিয়েছি, মিক্স করে নিয়ে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে দেখছি হচ্ছে সস, মানে সস নেবো ওখান থেকে, বা ঝাল কোনো চাটনি নিয়ে যাবো বাড়িতে। আর এই চাটনি করে খেতে বেশ ভালোই লাগে আমার, ভালো। এখান থেকে নিয়ে যেতে তো পাবো না, কিন্তু দেখছি এখন কী নিয়ে যাই এখান থেকে। এখান থেকে এখন সস সিলেক্ট করা হচ্ছে, কোন সস নেবো। আজকেও সকাল থেকে সেম ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, ওরা তো দেখতেই পেলো না কাঞ্চনজঙ্ঘা, হয়তো কালকে দেখতে পাবে। এই দেখো পুরো একদম মেঘলা ওয়েদার আজকে সকাল থেকে। তো এখন রেডি হয়ে গেছে রুম থেকে বেরোবো বলে, একটু ওয়াশরুম গেছে, আর বিকালে বেরিয়ে যাবো আমরা। আর ট্যাক্সির সাথে কথা বলা হয়ে গেছে, তাছাড়া মুখ থেকে ধোয়া হবে না। আমার মেঘ ঢুকছে, এখন ঘরে মনে হচ্ছে, তোমাদের আমি কতটা ব্লগে দেখতে পাচ্ছ, মানে মেঘ ঢুকছে ঘরে মনে হচ্ছে রীতিমতো, প্রচুর ঠান্ডা। আর কাল রাতে ভূমিকম্প হয়েছিল, যেটা আমি অনুভব করেছি। সেটা আজকে সকালবেলা শুনলাম যে হ্যাঁ সত্যিকার ভূমিকম্পটা হয়েছিল কালকে। এখন কটার সময় হচ্ছে 2:30, আমি তো টাইম দেখিনি, বাট আমি যখন শুয়েছিলাম যে মেয়েটা নোট ছিল, আমি ভাবলাম হয়তো নিচে কোনো কাজ ফাজ চলছে বা উপরে কিছু একটা হচ্ছে, সেখানে হয়তো কাঠের ঘর যেহেতু হতে পারে কাঠের জন্য। তা ভাবলাম না, আজকে সকালবেলা ওদের ওখানে গিয়ে শুনলাম সত্যি কালকে 2:30টার সময় ভূমিকম্প হচ্ছিলো, অত না ডেকে ঘুমাচ্ছে, তো সেটুকু আমি টের পাইনি। বাট এই এত বছর ঘুরতে এসে দার্জিলিংয়ে ফার্স্ট টাইম ভূমিকম্প অনুভব করলাম। ভাবো তো, মানে কালকে একটা কাপ চলে যাচ্ছে যদি আমি ভাবছিলাম, মানে অন্য কিছু ভূমিকম্প কথা মাথাতেই আসেনি। বাট সকালে উঠে এখন ওটা বললো তো আমার সত্যি ভূমিকম্পের জন্যই ওটা কাঁপছিল, এটা এখন মনে হলো। তো যাই হোক, ও কুয়াশা হয়ে গেছে, আর ওখানে ক্লক টাওয়ারে বাজছে, আজকে সকালবেলা ক্লক টাওয়ারে আওয়াজে আমার ঘুমটা ভেঙেছে। তো এখন বাজে কটা, 12টা মতো বাজছে, এখন ঘড়িটা বাজছে। তো চলো বেরাই, বেরিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর ইচ্ছাটা করছে না যেতে, এত সুন্দর ওয়েদার, যাওয়ার দিনকে এটা মনটা খারাপ হয়ে থাকে, আরও খারাপ হয়েছে যেহেতু ওরা দেখো বাইরের ওয়েদারটা জাস্ট
2:30 বাজে এখন আমরা এসেছি আজকে এই হোটেলটাতে খেতে। আগের দিন এসেছিলাম অন্য হোটেলে, তো আজকে অন্য জায়গায় মোমো খাবো আবার, তাই তো। ও আপনাদের আসলে ওরাও যাচ্ছে, ওরাও ফিরছে, ওদের ট্রেন আলাদা, ওদের কামরূপ, আমাদের দার্জিলিং। আমরা আগের দিন যেখানে মোমো খেয়েছিলাম সেখানে এরকম ব্যালকনি ছিল, তো এইটাতে ব্যালকনি এরকম আছে, বাট জানি না আজকে মোমোটা যেরকম হবে। আজকে ভেজ মোমো নিয়েছি, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে ভেজ মোমো, একটা চিকেন নিলাম না। আগে একবার দার্জিলিং থেকে কাশ্মীর থেকে লাস্ট মোমো খাচ্ছি, কলকাতা থেকে তো মোমো খাবোই, আমরা একসাথেই আমরা ভেজ মোমো নিয়েছি। এখানে খেয়ে যদি ভালো লাগে তাহলে একটা নেবো, নয়তো একটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমাদের ভালো লেগেছে বলে আমরা আবার একটা প্লেট অর্ডার করলাম, ওরাও করেছে আমরাও করেছি। গরম গরম ভালোই লাগছে। আর যে স্প্যাগেটি কিনেছে আরেকজন, খুঁজে নিয়ে এসেছে স্প্যাগেটিটা। না 4:35 বাজে আমরা এনজিপি চলে এসেছি, আমাদের ট্রেন 7:40, একটু দেরি করে না ঠিক ছিল, বাট আমি বললাম তাড়াতাড়ি আসতে, যেহেতু বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা ভালো না ওখানে, তোমাদের দেখালাম কি কখন কি হতে পারে, পাহাড় তো বলা যায় না। সমতল ভূমি হলে না বললাম ঠিক আছে চলো দেরি করে বেরাবো, বাট ওয়েদারের জন্য তাড়াতাড়ি বেরালাম। ওর তো ইচ্ছা, আমার কি ইচ্ছা করছে, আসতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি না আমাদের দূরের কথা। আবার সেই গরম ভালো, তাও এখানে ওয়েদারটা ঠিকঠাক আছে না জলপাইগুড়িতে, তাও এনজিপিতে ওয়েদারটা ঠিকঠাক আছে। সোয়েটারটা গাড়ি খুলতে এখন মতো হচ্ছে না, বাট হবে, আর কয়েক ঘন্টা পরই হবে, সোয়েটারটা খুলে ফেলে দিতে হবে। ভালো লাগছে না। ওরা মনে এখন জু ফু দেখছে, হয়তো সাইড সিনে বেরিয়েছে। আমরা এখন ট্রেন ধরবো, ওয়েট করি কিছুক্ষণ। 7:30 বাজে এখন আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের বিফ মানে 7 আর 8, এই যে 7 আর 8 যাওয়া, মানে এখন বাড়ি ফেরার সময় ভালো সিট পেয়েছি, নিচে আর উপরে একদম ভালো সিট। আর ও 2 দোকান থেকে নিয়ে নিয়েছি হটডগ, তো ওটা যেতে যেতে ট্রেন ছাড়লে খাবো। ও তাহলে তো ঠিকই আছে। আবার আইডিতে ও ওখানে তো ব্যাগটা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাবো একসাথে দেখা হবে আবার। তখন দেখ আমি বউ তো, হ্যাঁ হ্যাঁ। অফিসের আরে না না আমি এমনি, আরে ঠিক আছে ঠিক আছে। অফিসের এক দাদা বাড়ি এখানে, সে আমার আমাদের ভিতরে কলা নিয়ে এসছে, গাছের কলা, সে কলকাতা ফিরছে অফিসের জন্য। আরে আমি তো আমরা ট্রেনে ওঠার সময় ডিনারটা নিয়ে এগুলো উঠেছিলাম, চিকেন চাউমিন একটাতে আছে, একটাতে আছে এগ চাউমিন। এখন বাজে 10টা, তো পুরো ওর বিছানাটা করে নিচ্ছে, আর আমি ততক্ষণ ডিনারটা করে নিই, নিচে আমি শোবো, উপরে ও শোবো। আলাদা দাঁড়িয়েছে ট্রেনটা, দেখতে পাবে না বাইরে। কটা বাজে গো? 11:20 মতো না? 11:50, 11:50। কটা বাজে, কটা 11:20 মতো বাজে। হ্যাঁ যাই হোক, ওর মালটা দাঁড়িয়েছে ট্রেন, এখন একটা থামস আপ নিয়ে আসলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, আমরা আস্তে আস্তে শোবো, কারণ কালকে ভোরবেলা নামতে হবে। তো তোমার সাথে ভোরবেলা কিন্তু দেখা হবে। 7:15 বাজে এখন ট্রাম ডিপুতে দাঁড়িয়ে আছি। আমরা নেমেছি অনেকক্ষণ শিয়ালদাতে, ওখান থেকে তারপর ট্রেনে করে আসলাম টালিগঞ্জ, ওখান থেকে অটো করে এখানে আসলাম, এখান থেকে উবের বুক করেছি, উবের বুক করে বাজে বাড়িতে। গাড়ি চলে এসছে আমাদের, গেটটা খোলো, ঢুকে যাই, গেটটা খোলো। পিছন দিয়ে খুলতে হবে। তুমি সামনে বসবে তো? হ্যাঁ সামনে বসো, খাদের ব্যাগটা দিয়ে দিও আমাকে। সকালবেলার বাড়িতে ঢুকলাম ওই 8:10-15 এরকম নাগাদ। ঢোকার পর তো সারাদিন করে ভিডিও শ্যুট করিনি, ঢুকে একটু ফ্রেশ হয়ে চাটা খেলাম। চাটা খেয়ে একেবারে স্নান সেরে নিয়েছিলাম, স্নান টান করে আলু সিদ্ধ মা করেছিল, আলু সিদ্ধ ডাল আর তেলাপিয়া মাছ ছিল আমার জন্য, আর ও ডিমের অমলেট দিয়ে খেয়েছে। আর যে ঝাল লঙ্কাটা নিয়ে এসেছি ওটা ভালো করে ডলে একদম ভাত মেখে খেয়েছি, অনেকদিন পর বাড়ির খাবার খেয়েছি, আলু ভাতে ভাত দিয়ে। লঙ্কাটা কিন্তু বিশাল ঝাল, তো ওটা আজকে প্রথমে এসে কিন্তু উদ্বোধন করে ফেলেছি। তো যাই হোক, তারপর সারাটা দুপুর কিন্তু আর ঘুমায়নি, কেন এসে স্নান করে যে ঘুমিয়েছি ওই 10:30 এরকম নাগাদ থেকে শুরু করেছি, 2 না 1টার সময় ঘুম থেকে উঠে তারপর কিন্তু লাঞ্চটা করেছি, যেমন তারপর আর ঘুমটা আসেনি, একবার সলিড ঘুম হয়েও গেছিলো। তো এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে, এখন বাজে 7:30 মতো, যাচ্ছি একটু বন্ধুর বাড়িতে দরকার আছে, ও আর আমি দুজনে মিলে যাচ্ছি, রেডি হয়েছি, এগুলো সব কাচতে হবে। তো বাইরে আসছে যখন আমরা টয়লেট থেকে বার করে এটা পরিনি, তো পরে রেডি ফেডি হয়ে গেছি। তো প্রচণ্ড গরম লাগছে ওখানে, এত ঠান্ডা, তো এই যে গাটা পুরো চিবির চিবির করছে, কি বলবো, বিরক্তি লাগছে, মানে প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে আমরা ওখানে থাকি, এখানে নতুন আসলাম এরকম মনে হচ্ছে। এসে এত ঠান্ডা ছিল ওখানে, এখানে প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে। 2-3 দিন কষ্টটা এরকম থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ওই হোটেলে যে দাদার সাথে আমরা কেক কেটেছিলাম, সেই দাদারা ফোন করেছিল, সেটাই গল্প করছিল কিছুক্ষণ আগে, কালকে এত ফোন করেছে যখন ট্রেনে ছিলাম। তো
তো ওরা আমাদের মিস করছিল বলছিল, তো আমরা তখন মিস করছি ওদেরকে। তো নেক্সট বার যখন যাওয়ার আসার মানে ইচ্ছা আছে যে আবার ওখানেই ওঠার, ওদের কথা বলাই হয়েছে ওরা কলকাতা আসলে যেন আমাদের বাড়িতে আসে, আমাদের থাকে। তো ওরাও আমাদেরকে যেমন সেবা দিতে চেষ্টা করবো, আমরা যেন ওদেরকে সব কিছু করতে পারি আসলে। তো যাই হোক, ভালো লাগলো ওদের সাথে টাইম কাটাতে পেরে, খুব ভালো লেগেছে। আমাদের ইউনিভার্সিটিটা খুব সারা জীবন মনে থাকে, ভীষণ ভালো করে সময় কাটিয়েছি আমি। তো ওটা পুরো এইটাই ওর। তো যাই হোক, তো চলো ব্লগটা বেশি বাড়াচ্ছে না, এটুকুই রাখছি। দার্জিলিং ব্লগ তো শেষ হয়ে গেল। আর আমার বন্ধুরা ফিরছে, ওরা হচ্ছে 3 তারিখ সোমবার ফিরে যাচ্ছে ওরা, মানে আমাদের আরও 2 দিন পরে ফিরছে। যাই হোক, তো এই ব্লগটা এইটুকুনি, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টাটা।